হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল দেখো টর্চ জেলে চা করতে করতে ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। রেমাল তো অনেক দিন আগেই চলে গিয়েছে, কিন্তু ব্লগটা আমার আপলোড তো করা হয়নি। কেন দেখো গাছগুলোর এমন অবস্থা হয়েছিল, সে গাছ কাটতে কাটতে আমার সময়ই হচ্ছিল না আর এটাকে তোমার ভয়েস দিয়ে সেটাকে এডিট করব। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করি সেই দিনটা আমি কেমনভাবে কাটিয়েছি। দেখো গাছের তো প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে আমাদের বাড়িতে, জানোই অনেক ধরনের গাছ। যাই হোক, গাছ উল্টে পাল্টে পড়েছে, বৃষ্টি তো কন্টিনিউ হয়েই যাচ্ছে, তার সাথে তো হাওয়া দিচ্ছেই প্রচণ্ড। জানি না কোথায় কি হয়েছে, আমাদের এখানে ঠিক অনেকটাই প্রভাব পড়েছে, গাছ টাছ ভালোই উল্টে পড়েছে। তা মেয়ে এখানে মা বলেছিল পিড়ি দিতে, পিড়ি আর কি আছে টুল যেটাকে তোমরা বলো বা যাই হোক, আর ঘটি দিয়ে বলতে যে পবন দেবতা বসো। তা আমার মেয়ে তাই করেছিল, যাদের একটি মাত্র কন্যা তারা নাকি এটা করতেই পারে। তারপর দেখো কারেন্ট নেই, আমি মেয়ে ওদিকে বৃষ্টি দেখছি আর এদিকে দুধ চা নিয়ে আমি বসে গেছি। মেয়ের তো খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে। তারপর মেয়ে এদিকে, মেয়ে আর আমি না বৃষ্টি দেখতে খুব ভালোবাসি। তা মেয়ে এদিকে জানলা খুলছে, মা বৃষ্টি দেখবো, বাইরে দিয়ে দেখা যাচ্ছিল না জানো তো, বড্ড ছাড় ঢুকছে। সেই জন্য মেয়ে এখান থেকে দেখছে আর মা তো বাইরে কাজ করছিল, ওই ঘরে পুজো দিচ্ছিল। আমি সেদিনকে পুজোর পাঠটা আর কি নিই। পুরোপুরি 8টা বাজে, এইমাত্র এই কারেন্ট এলো, সব কিছু চার্জে বসিয়ে দিলাম। বারান্দার অবস্থা খুব খারাপ, গরিব মানুষের বাড়ি আর কী হবে বলো। এদিকে তো জল ঢুকে, এই যে স্ট্যান্ড দিয়ে মুছলাম, এদিকে তারপরে এখান দিয়ে জল ঢুকেছে, ওখান দিয়ে পুরো বারান্দা ভেজে যাবে। মেয়ের জন্য মুছতে হবে, ও তো আর এক জায়গায় থাকে না, জায়গায় জায়গায় ঘোরাঘুরি করে। আবার এখান দিয়ে জল পড়ছে। রকিকে রেখেছে ওই জায়গাটা মুছে টুছে চট দিয়ে, আর দরজাগুলো তো পুরো আটকানোই কালকের থেকে, কিন্তু যা হাওয়ার বেগ মানে অসম্ভব, আটকানো যাচ্ছে না, ঝুড়ি টুড়ি সব উড়ে চলে যাচ্ছে। মেয়ে সকালবেলা খেলো, খেয়ে আবার বমি টমিও হয়ে গেল। রাতে ঘুমায়নি, কারোরই ঘুম নেই, মানে ভয়ে এত, ও উঠে বসে রয়েছে, সেই জন্য হয়তো অ্যাসিডিটি হয়ে গিয়েছে। সকালবেলা দুধ খেলো, এই যে এখন বসে রয়েছে। এখন তোমার দেখি একটু পড়তে বসাবো। আর ঘর দোরের অবস্থা খুব খারাপ, ঘর দোর তো পরিষ্কার করতেই হবে, তাই ঘর দোর কাজগুলো করে নিই। এদিকে জল ওদিকে জল, মানে পায়ের তলা একদম জ্বলছে। তা ফোনটাকে চার্জে বসাবো, অনেকক্ষণ কাজগুলো। শোনো, নেই কাজ তো খই পাজ, আর বাড়ি থাকলেই তো একটু খিদে বেশি পায়, কাজের মধ্যে থাকলে অত পায় না। তেমন কাজ নেই, বাইরেরও কাজ নেই, তাই সকালবেলা মেয়ের আবদার চলো চাউমিন করতে হবে, করে ফেললাম চাউমিন। ক্যাপসিকামও ছিল, গাজরও ছিল, চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি। এই সুযোগে পেটে যদি কিছু একটু সবজি যায় আর কি, আমি চেষ্টা করি। এদিকে উনি সারা ঘর বই খাতা বিছিয়েছে, দিদার সাথে পড়াশোনা করছে। অ্যাট লাস্ট এই হচ্ছে ফাইনাল লুক চাউমিনের। বলো তো কেমন হয়েছে, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। এটা ছিল আমাদের, ওটা মেয়েরকে স্পেশালভাবে। এই করতে করতে দুপুরের খাবারটাও ছড়িয়ে দিলাম। বৃষ্টি হচ্ছে, খিচুড়ি করবো না এটা তো হতেই পারে না, তার মধ্যে আমি খিচুড়ি প্রেমী। যাই বলো, বিরিয়ানি একদিকে যদি রাখা হয়, খিচুড়ি একদিকে রাখা হয়, আমি কিন্তু খিচুড়িটাই খাবো, তার সাথে আলুর দম আর 5 মিশালি তরকারি হলো তো ওফ, কোনো কথাই নেই, পুরো স্বর্গ। এদিকে রকির ভাত, এদিকে বেগুনি করব, খিচুড়ি চাপিয়ে দিয়েছি, দুপুরে তাড়াতাড়ি খাওয়া। এদিকে প্রচণ্ড ঝড়, জানো তো, প্রচণ্ড ঝড় হচ্ছে, রান্নাঘরে পর্যন্ত জল ঢুকে গিয়েছে। এদিকে কোনো কিছু করেই জলকে আটকানো আর যাচ্ছে না, আকাশের পরিস্থিতি যেন আরও খারাপ হচ্ছে। আমাদের নদিয়া জেলাটাই লাল সতর্কতা ছিল সোমবারটাই, তো সত্যি সোমবারটাই ভালোই ঝড় বৃষ্টি হয়েছে। এবার কি বলতো, গাছ উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে কেন, ক্রমাগত বৃষ্টি হয়, বৃষ্টির পরে তো তোমার মাটি আলগা হয়, গাছের গোড়া উপড়ে যায়। তো এদিকে এই করতে করতে রকি তো এখানে বসেই ছিল, তো চলো রকিকে দেখাই। এই যে উনি বসে রয়েছেন, এখানে ভিজে গিয়েছে তাই থাকতে চাইছেন না, ঘরে উঠবেন, এরকম করে আটকে রাখা হয়েছে, চট দেওয়া হয়েছে, কিন্তু তলা দিয়ে জানো তো জল চলেই আসে। তা তোমরা কে কী করে কাটালে? আমার এই সময় মনে পড়ে রাস্তায় যারা কুকুর থাকে বা অনেক পশু পাখি বাইরে থাকে, কত মানুষ বাইরে কাজ করে, কী করবে, করতে তো হবেই। যাই হোক, আমি বাড়িতে আছি, আমি একরকম করে কাটালাম, অন্যেরা আর এক রকম করে কাটাবে। এদিকে আবার শুধু উনি চাউমিন সকালে খেয়ে ক্ষান্ত থাকেননি, উনি আবার আম প্রেমী, বিশাল আম খেতে ভালোবাসেন, একদম আম খোর বলতে পারো। দেখো ভিডিও করছি বলে কেমন দেখাচ্ছে আমটাকে, ওইরকম গোটা গোটা আম কেটে দিতে হবে আর খাবে।
আর এদিকে চলে এলাম দুপুরবেলার লাঞ্চ নিয়ে। আগেই বেরিয়ে না একবার খেয়েও নিয়েছিলাম, ঘি দিয়ে এত সুন্দর হয়েছে, ওইটুকুনি মাত্র পড়ে রয়েছে, ঠিক আছে। তার বেগুনি নিয়েছি, শশা, আর ওটা হচ্ছে আমের টক করেছিলাম। এই করতে করতে মেয়েরও খাওয়া গেল। সারা বিছানায় ওনার পান্ডা হান্ডা উন্ডু কী সব নাম, ওদেরকে সবাইকে শুয়ে দিয়েছে। আমার তো শোয়ার আর জায়গা হয় না। চলো আজকের ব্লগটা কিন্তু এইটুকুনি, আমি আর শেয়ার করছি না, কেননা এর পরের পরিস্থিতি কারেন্ট থাকছে না। প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।